আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেশন ওয়াইড লকডাউন হ্যাজ টু বি ইনফোর্সড রিগারাসলি, এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন কিভাবে ভেঙে ভেঙে খুব সহজে অনুবাদ করতে হয়। তো এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে নেশন ওয়াইড লকডাউন হ্যাজ টু বি ইনফোর্সড রিগারাসলি। তো নেশন ওয়াইড লকডাউন, যার অর্থ হচ্ছে দেশব্যাপী লকডাউন, হ্যাজ টু বি ইনফোর্সড। এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে হ্যাভ টু অথবা হ্যাজ টু, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতেই হবে। আর প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে বলেই মোডাল ভার্বের পরে বি দেওয়া হয়েছে এবং তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাজ টু বি ইনফোর্সড অর্থাৎ কার্যকরী করতেই হবে। ইনফোর্স অর্থ হচ্ছে কোনো কিছু কার্যকরী করা বা প্রয়োগ করা। তো দেশব্যাপী লকডাউনকে প্রয়োগ করতেই হবে বা কার্যকরী করতেই হবে। আর রিগারাসলি, যার অর্থ হচ্ছে কঠোরভাবে বা খুবই কেয়ারফুলি এবং কঠোরভাবে, সেটা হচ্ছে রিগারাসলি। তাহলে এই শিরোনামটির অর্থ হচ্ছে যে দেশব্যাপী লকডাউনকে কঠোরভাবে প্রয়োগ করতেই হবে বা কার্যকরী করতেই হবে। এটি হচ্ছে এই শিরোনামের অর্থ। নেক্সট, গভর্নমেন্ট কান্ট ব্যাকট্র্যাক ফ্রম ইটস ডিসিশন দিস টাইম। তো এখানে একটি গুরুত্বপূর্ণ ভার্ব ব্যবহার করা হয়েছে ব্যাকট্র্যাক, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে চেয়ে পরে আবার পিছিয়ে আসা, করতে না চাওয়া, সেটাই হচ্ছে ব্যাকট্র্যাক। এই শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। ব্যাকট্র্যাক, যার অর্থ হচ্ছে টু চেঞ্জ ইউর ইন্টেনশনস so that you become less willing or less likely to do something that you said you would do। মানে হচ্ছে ইন্টেনশনটাকে বদলে ফেলা, যেটা তুমি করতে চেয়েছিলে সেটা এখন আর করতে না চাওয়া বা অনাগ্রহী হয়ে ওঠা বা করার সম্ভাবনা না থাকা বা কম আগ্রহী হয়ে যাওয়া, সেটা করতে, যেটা একসময় করতে চেয়েছিলে কিন্তু সেটা আর এখন করতে চাচ্ছ না, ইন্টেনশনটাকে বদলে ফেলেছ, সেটাই হচ্ছে ব্যাক ট্র্যাক। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এই ভার্বটি ব্যবহার করা হয়েছে যে গভর্নমেন্ট কান্ট ব্যাক ট্র্যাক, সরকার পিছিয়ে আসতে পারে না, ফ্রম ইটস ডিসিশন, এর সিদ্ধান্ত থেকে সরকার পিছিয়ে আসতে পারে না। দিস টাইম মানে এইবার সরকার তার সিদ্ধান্ত থেকে ব্যাক ট্র্যাক করতে পারে না, অর্থাৎ পিছিয়ে আসতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, on the second day of the countrywide lockdown, police put up barricades at entrance points to the capital, like this one in Gaptholi. The checkers stopped non-sanctioned incoming vehicles and interrogated passengers about their business in the city. তো এখানে বোঝাচ্ছে যে অন দ্য সেকেন্ড ডে অফ দ্য কান্ট্রিওয়াইড লকডাউন, দেশব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে পুলিশ পুট আপ ব্যারিকেডস অ্যাট এন্ট্রান্স পয়েন্টস টু দ্য ক্যাপিটাল। তো রাজধানীতে প্রবেশের পথে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। লাইক দিস ওয়ান ইন গাবতলিতে এইটার মতো। দ্য চেকার্স স্টপড নন স্যাংশনড ইনকামিং ভেহিকলস অ্যান্ড ইন্টারোগেটেড প্যাসেঞ্জার্স অ্যাবাউট দেয়ার বিজনেস ইন দ্য সিটি। এখানে বোঝাচ্ছে চেকার্স যারা রয়েছে, যারা চেক করছে আর কি, তারা স্টপড নন স্যাংশনড ইনকামিং ভেহিকলস, অর্থাৎ অনুমোদনহীন যে ঢাকার মধ্যে প্রবেশ করছে যে সকল যানবাহন, অনুমোদনহীন প্রবেশকারী যানবাহনকে থামিয়েছিল। অ্যান্ড ইন্টারোগেটেড, এবং জিজ্ঞাসাবাদ করেছিল, প্যাসেঞ্জার্স যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল, অ্যাবাউট দেয়ার বিজনেস, তাদের কাজ সম্বন্ধে, ইন দ্য সিটি, শহরে তাদের কাজ সম্বন্ধে যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, we welcome the government's latest decision to impose a week-long strict lockdown to curb the rapid transmission of the COVID-19 virus starting from April 14. এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে উই ওয়েলকাম, আমরা স্বাগত জানাই বা স্বাগত জানাচ্ছি, দ্য গভর্নমেন্টস লেটেস্ট
ডিসিশন, সরকারের যে সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই অথবা স্বাগত জানাচ্ছি সেন্সে বলতে পারেন। টু ইম্পোজ উইক লং স্ট্রিক্ট লকডাউন, অর্থাৎ সপ্তাহব্যাপী কঠোর লকডাউন আরোপ করার যে সিদ্ধান্ত, ইম্পোজ অর্থ হচ্ছে আরোপ করা, আর সপ্তাহব্যাপী আর স্ট্রিক্ট অর্থ হচ্ছে কঠোর। তাহলে টু ইম্পোজ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, যে টু ইম্পোজ আরোপ করতে, কিসের সিদ্ধান্ত? আরোপ করতে উইক লং স্ট্রিক্ট লকডাউন, তার মানে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন আরোপ করার যে লেটেস্ট যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত, সরকারের এই লেটেস্ট সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তো কী উদ্দেশ্যে? আবারও ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, যে উদ্দেশ্য বোঝানো হচ্ছে টু কার্ব দ্য র্যাপিড ট্রান্সমিশন অফ কোভিড-19 ভাইরাস। তো কোভিড-19 ভাইরাসের যে দ্রুত যে বিস্তার, এই বিস্তারকে রোধ করতে। টু কার্ব, এখানে কার্ব অর্থ হচ্ছে কোনো কিছু রোধ করা, কোনো কিছু থামানো, সেটাই হচ্ছে কার্ব, দমন করা। টু কার্ব দ্য র্যাপিড ট্রান্সমিশন অব দ্য কোভিড-19 ভাইরাস, এই কোভিড-19 ভাইরাসের দ্রুত যে বিস্তার, এই বিস্তারকে থামিয়ে দিতে বা বিস্তারকে রোধ করতে। স্টার্টিং ফ্রম এপ্রিল 14, অর্থাৎ 14 এপ্রিল থেকে যেটা শুরু হতে যাচ্ছে, সেই যে সিদ্ধান্ত, এক সপ্তাহ কঠোর লকডাউন, সেই লকডাউন আরোপ করার যে সাম্প্রতিক যে সিদ্ধান্ত বা সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উইথ বোথ দ্য ডেইলি ডেথ অ্যান্ড ইনফেকশন রেটস কজড বাই coronavirus at 63 and 7,462 respectively as of Friday morning, something more than just restrictions on public movements had to be initiated. তো এটি একটি বড় সেন্টেন্স। এখানে উইথ মানে বোঝাচ্ছে কোনো পরিস্থিতির কারণে, আমি এখানে উইথ প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু উইথ এখানে একটু ডিফারেন্ট সেন্স প্রকাশ করছে, সেটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। উইথ মানে হচ্ছে বিকজ অব দ্য সিচুয়েশন দ্যাট এক্সিস্টস, যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেটার কারণে। যেমন উইথ অল দিস আনসার্টেনিটি অ্যাবাউট জবস ইটস ডিফিকাল্ট টু মেক প্ল্যানস। তো চাকরির বিষয়ে সকল অনিশ্চয়তার কারণে পরিকল্পনা করাটা কঠিন। এখানে উইথ মানে কিন্তু বোঝাচ্ছে যে বিদ্যমান কোনো পরিস্থিতির কারণে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এখানে এই সেন্সে ব্যবহার করা আছে যে বিদ্যমান কোনো পরিস্থিতির কারণে, সেক্ষেত্রে আমরা উইথ দিয়ে শুরু করতে পারি, এরকম যে উইথ both the daily death and infection rates caused by coronavirus at 63 and 7,462 respectively as of Friday morning. তার মানে হচ্ছে যে দৈনিক যে মৃত্যু এবং যে সংক্রমণের হার, করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট দৈনিক মৃত্যু এবং সংক্রমণের হার যথাক্রমে 63 এবং 7,462 রেসপেক্টিভলি অ্যাজ অফ ফ্রাইডে মর্নিং, মানে শুক্রবার সকাল পর্যন্ত। অ্যাজ অফ মানে হচ্ছে পর্যন্ত। তো শুক্রবার সকাল পর্যন্ত যথাক্রমে মৃত্যুটা হচ্ছে 63 এবং সংক্রমণটা হচ্ছে 7,462, যথাক্রমে এই করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট এই সংক্রমণের পরিস্থিতির কারণে। সামথিং মোর দ্যান জাস্ট রেস্ট্রিকশনস অন পাবলিক মুভমেন্টস, জনগণের চলাচলের উপরে মাত্র রেস্ট্রিকশনের পেরিয়েও আরও অনেক কিছু, রেস্ট্রিকশন ছাড়াও আরও কিছু হ্যাড টু বি ইনিশিয়েটেড, আরও কিছু চালু করতে হয়েছিল বা শুরু করতে হয়েছিল। হ্যাড টু বি ইনিশিয়েটেড, হ্যাড টু মানে কোনো কিছু করতে হয়েছিল, আর প্যাসিভ ফর্ম মানে এই আরও রেস্ট্রিকশনসকেই কোনো কিছু শুরু করতে হয়েছিল। তাহলে এই সেন্সটি বোঝাচ্ছে যে শুক্রবার সকাল পর্যন্ত যথাক্রমে মৃত্যুটা হচ্ছে 63 এবং সংক্রমণটা হচ্ছে 7,462 জন করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট এটার কারণে জনগণের চলাচলের উপরে রেস্ট্রিকশনের বাইরেও আরও কিছু রেস্ট্রিকশনের বাইরেও বা রেস্ট্রিকশন ছাড়াও আরও কিছু হ্যাড টু বি ইনিশিয়েট অর্থাৎ শুরু করা, আর হ্যাড টু বি ইনিশিয়েটেড আরও কিছু শুরু করতে হয়েছিল। নেক্সট, উই সিনসিয়ারলি hope that the upcoming nationwide lockdown will turn out to be a timely move in the fight against the deadly virus.
তো এই সেন্টেন্সটি বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে উই সিনসিয়ারলি হোপ, আমরা আন্তরিকভাবে আশা করি, দ্যাট যে দ্য আপকামিং নেশন ওয়াইড লকডাউন, আসন্ন দেশব্যাপী লকডাউন উইল টার্ন আউট টু বি, মানে পরিণত হবে বা প্রমাণিত হবে আর টাইমলি মুভ, একটা বা সময় উপযোগী একটি উদ্যোগ বা পদক্ষেপ পরিণত হবে ইন দ্য ফাইট এগেনস্ট দ্য ডেডলি ভাইরাস, এই প্রাণঘাতী ভাইরাসের বিপরীতে বা প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে একটি সময়োপযোগী পদক্ষেপে পরিণত হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে টার্ন আউট টু বি বা টার্ন আউট টু বি, মানে কোনো কিছুতে পরিণত হওয়া, কোনো কিছুতে ফলাফলে পরিণত হওয়া, সেটাই হচ্ছে টার্ন আউট টু বি। আমি এই ফ্রেজটি আপনাদেরকে ডিকশনারি থেকে, ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, যেখানে টার্ন আউট টু বি মানে বলা হয়েছে টু বি নোন অর ডিসকভার্ড ফাইনালি অ্যান্ড সারপ্রাইজিংলি, অর্থাৎ কোনো কিছু আবিষ্কৃত হওয়া বা কোনো কিছু পরিচিত হওয়া পরিশেষে, অথবা সারপ্রাইজিংলি কোনো কিছু নোন হওয়া। যেমন দ্য ট্রুথ টার্নড আউট টু বি স্ট্রেঞ্জার দ্যান উই হ্যাড এক্সপেক্টেড, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম সত্যটা সেমন অদ্ভুতই পরিণত হয়েছিল। ঠিক একইভাবে টু বি নোন অথবা টু ডিসকভার্ড মানে অবশেষে সেটাই পরিচিত হবে বা সেটাই আবিষ্কৃত হবে, বিস্ময়করভাবে বা চূড়ান্তভাবে সেটি আবিষ্কৃত হবে বা সেটি পরিচিত হবে, সেক্ষেত্রে আমরা টার্ন আউট ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানেও এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা হয়েছে যে আমরা আন্তরিকভাবে আশা করি যে এই আসন্ন যে দেশব্যাপী লকডাউন সেটা একটি সময়োপযোগী পদক্ষেপ বলেই পরিণত হবে ইন দ্য ফাইট এগেনস্ট দ্য ডেডলি ভাইরাস, এই প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে বা প্রাণঘাতী ভাইরাসের বিপক্ষে যে যুদ্ধ, সে যুদ্ধে একটি সময়োপযোগী পদক্ষেপে পরিণত হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট পাবলিশড বাই দ্য ডেইলি স্টার অন April 10, 2021, all public and private institutions except emergency services will remain closed during the lockdown. এটি একটি বড় সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে এরকম হবে, অ্যাকর্ডিং টু আ রিপোর্ট পাবলিশড বাই দ্য ডেইলি স্টার অন April 10, 2021, 2021 সালের 10ই এপ্রিলে ডেইলি স্টার দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী অল পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস, সকল সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে, এক্সেপ্ট ইমার্জেন্সি সার্ভিসেস, জরুরি পরিষেবা ছাড়া, জরুরি পরিষেবা ব্যতীত সকল সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, উইল রিমেইন ক্লোজড, বন্ধ থাকবে, উইল রিমেইন ক্লোজড, বন্ধ থাকবে ডিউরিং দ্য লকডাউন, এই লকডাউনের সময় বন্ধ থাকবে। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে 2021-এর 10ই এপ্রিল ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী সকল সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইমার্জেন্সি সার্ভিসেস ছাড়া যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জরুরি পরিষেবা ব্যতীত সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো লকডাউনের সময় বন্ধ থাকবে, উইল রিমেইন ক্লোজড, বন্ধ থাকবে। অলসো, আরও বলতে গেলে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসেস উইল বি সাসপেন্ডেড, এখানে বলা হচ্ছে আরও বলতে গেলে যে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসেস, যে গণপরিবহন যে পরিষেবাগুলো রয়েছে, উইল বি সাসপেন্ডেড, স্থগিত থাকবে, প্যাসিভ ফর্ম করা হয়েছে, উইল বি সাসপেন্ডেড, সাসপেন্ড অর্থ হচ্ছে স্থগিত রাখা, আর উইল বি সাসপেন্ডেড স্থগিত রাখবে বা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। Although these directives seem very convincing, the government has to ensure that they do, এখানে নটটা হবে, they do not become a farce as we are witnessing right now. এটি একটি বড় সেন্টেন্স, অলদোর ব্যবহার করা হয়েছে, অলদো আর ডট কমা মানে হবে যদিও তবু। তো অলদো, যদিও, দিস ডিরেক্টিভস, যদিও এই নির্দেশনাবলী বা এই নির্দেশনাগুলো সিম ভেরি কনভিন্সিং বা খুবই বিশ্বাসজনক বলে মনে হয় বা বিশ্বাস জন্মে এরকম বলে মনে হয়, তবুও দ্য গভর্নমেন্ট হ্যাজ টু এনশিওর, তবুও সরকারকে নিশ্চিত করতেই হবে, দ্যাট যে দে ডু নট বিকাম আ ফার্স, সেগুলো যেন একটি পরিহাসে পরিণত না হয়। এইখানে ফার্স অর্থ হচ্ছে পরিহাস, সেগুলো যেন পরিহাসে পরিণত না হয় সেটা নিশ্চিত করতে সরকারকে নিশ্চিত করতে হবে। অ্যাজ উই আর উইটনেসিং রাইট নাও, যেমনটা আমরা এখন পর্যবেক্ষণ করছি বা যেমনটা আমরা এখন দেখছি।
তো এখানে আমি আরেকবার এই লাইনটা বলা হচ্ছে যে যদিও এই ডিরেক্টিভসগুলো খুবই কনভিন্সিং বলে মনে হয়, খুবই বিশ্বাসজনক বলে মনে হয়, তবুও সরকারকে নিশ্চিত করতে হবে সেইগুলো যেন পরিহাসে পরিণত না হয়, পরিহাস না হয়ে যায়। রাইট নাও আমরা যা দেখছি সেরকম যেন না হয়, পরিহাসে পরিণত না হয়। নেক্সট, following the surge in COVID-19 cases since the second week of March, the government issued a 11-point directive and also a 7-day restriction on public movement on April 4. তো বলা হচ্ছে যে এই সেন্টেন্সটা অনেক বড়। ফলোয়িং এটা হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন, যার অর্থ হচ্ছে কোনো কিছুর পরে। Following the surge in COVID-19 cases since the second week of March, মার্চের দ্বিতীয় সপ্তাহে কোভিড-19 যে রোগীর সংখ্যার ব্যাপক বৃদ্ধির পরে দ্য গভর্নমেন্ট ইস্যুড, সরকার জারি করেছিল 11-point ডিরেক্টিভ, সরকার 11 দফা নির্দেশনা জারি করেছিল, অ্যান্ড অলসো এবং আরও 7-day রেস্ট্রিকশন পাবলিক ট্রান্সপোর্ট অন April 4, এবং এপ্রিলের 4 তারিখে জনগণের চলাচলের উপর একটি 7 দিনব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছিল। নেক্সট দেখুন, নেক্সট, while public transport and shopping malls were initially to be suspended, the former started to operate on the city streets again within just 3 days of the imposition of the restrictions, while the latter has also reopened 2 days ago. তো এখানে বলা হচ্ছে যে ওয়াইল দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আর মাঝে যদি কমা থাকে তাহলে বুঝবেন যে যদিও তবুও অথবা একদিকে অন্যদিকে এরকম মানে হয়ে যাবে। তো ওয়াইল যদিও অথবা একদিকে পাবলিক ট্রান্সপোর্টস গণপরিবহনগুলো যেগুলো রয়েছে অ্যান্ড শপিং মলস ওয়ার ইনিশিয়ালি টু বি সাসপেন্ডেড, প্রাথমিকভাবে স্থগিত হওয়ার কথা ছিল, মানে বন্ধ থাকার কথা ছিল, তবুও দ্য ফর্মার স্টার্টেড টু অপারেট, তবুও পরে এটা কার্যক্রম শুরু করে অন দ্য সিটি স্ট্রিটস, শহরের রাস্তায়, এগেন উইদিন জাস্ট 3 days অফ ইম্পোজিশন অফ দ্য রেস্ট্রিকশনস, এই নিষেধাজ্ঞা আরোপে 3 দিনের মধ্যেই আবার শহরের রাস্তায় এটি চলা শুরু করে। ওয়াইল যদিও দ্য লেটার হ্যাজ অলসো রিওপেন্ড, এবং পরবর্তী যেটি সেটি আরও পুনরায় খুলে ফেলে 2 days, 2 দিন আগেই সেটি পরবর্তীতে 2 days এগো 2 দিন আগে পরেরটা খুলেছিল আর কি। তাহলে এখানে বলা হচ্ছে যে একদিকে গণপরিবহন বা যদিও গণপরিবহন এবং শপিং মলগুলো প্রাথমিকভাবে সাসপেন্ডেড, স্থগিত থাকার কথা ছিল, এখানে ওয়ার টু মানে সাপোজ টু আর কি, যে প্রাথমিকভাবে সাসপেন্ডের কথা ছিল, কিন্তু পরেরটা হচ্ছে রাস্তায় আবার কার্যক্রম শুরু করে 2-3 দিনের মধ্যেই, নিষেধাজ্ঞা আরোপে 3 দিনের মধ্যে আবার চলা শুরু করে। আবার বলা হচ্ছে যে যদিও পরেরটি 2 দিন আগে আবার খুলেছিল, অর্থাৎ শপিং মল 2 দিন আগে খুলেছিল এবং 3 দিনের মধ্যে গাড়ি চলাচল আবার শুরু করেছিল, সেটি বোঝানো হচ্ছে। নেক্সট, concerned authorities have to be strict and forceful this time to make the lockdown effective. তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হ্যাভ টু বি স্ট্রিক্ট, কঠোর হতে হবে এবং খুবই জোরালো হতে হবে এইবার, যে টু মেক দ্য লকডাউন ইফেক্টিভ, লকডাউনকে ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি কঠোর এবং আরও বেশি ফোর্সফুল হতে হবে, সেটি বোঝাচ্ছে হ্যাভ টু মোডাল ভার্ব ব্যবহার করা হয়েছে। নেক্সট, দে হ্যাভ টু গিভ পাবলিক হেলথ সেফটি দেয়ার টপমোস্ট প্রায়োরিটি অ্যান্ড বি আনকম্প্রোমাইজিং এগেনস্ট ডিমান্ডস মেড বাই ভেরিয়াস কোয়ার্টার্স। এটি একটি বড় সেন্টেন্স, বলা হচ্ছে ভেঙে বললে দে হ্যাভ টু গিভ পাবলিক হেলথ সেফটি, তাদেরকে পাবলিক যে স্বাস্থ্য নিরাপত্তা, গণস্বাস্থ্য যে নিরাপত্তাকে দেয়ার টপমোস্ট প্রায়োরিটি, তাদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, জনস্বাস্থ্যর বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। অ্যান্ড বি আনকম্প্রোমাইজিং, এবং আপোষহীন হতে হবে, এগেনস্ট ডিমান্ডস মেড বাই ভেরিয়াস কোয়ার্টার্স, বিভিন্ন মহল, এখানে কোয়ার্টার্স অর্থ হচ্ছে মহল, আর মেড বাই ভেরিয়াস কোয়ার্টার্স, বিভিন্ন মহল দ্বারা যে দাবিগুলো রয়েছে সে দাবির বিরুদ্ধে তাদেরকে আপোষহীন হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ জনগণের যে স্বাস্থ্যকে টপমোস্ট প্রায়োরিটি, সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং বিভিন্ন মহলের দ্বারা যে ডিমান্ডসগুলো আছে সেই দাবিগুলোর প্রতি তাদের আপোষহীন হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অলসো দ্য অ্যাফোরমেনশনড রিপোর্ট মেনশনস ফর্মার ডিরেক্টর of Directorate General of Health Services as saying the ongoing restrictions were
unplanned and they have failed to contain the transmission of the virus. Goals were not fixed, so nothing was achieved. তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে আরও বলতে গেলে পূর্বে উল্লেখিত অ্যাফোমেনশনড অর্থ হচ্ছে পূর্বে উল্লেখিত প্রতিবেদন উল্লেখ করে ফর্মার ডিরেক্টর ডিজিজ কন্ট্রোল আর কি ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস অ্যাজ সেইং। তো পূর্বে স্বাস্থ্য বিষয়ক যে মহাপরিচালক, সেই মহাপরিচালকের কথা, প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালকের কথা উল্লেখ করেন। এটা অ্যাজ সেইং ব্যবহার করা হয়েছে, কারণ হুবহু তার কথাটা কোট করা হচ্ছে, সেজন্য অ্যাজ সেইং। তো তার কথাটা এইভাবে কোট করা হলো যে দ্য অনগোয়িং রেস্ট্রিকশনস, চলমান যে নিষেধাজ্ঞা, ওয়ার আনপ্ল্যানিড, ছিল পরিকল্পনাহীন বা কোনো কোনো পরিকল্পনাহীন ছিল। অ্যান্ড দে হ্যাভ ফেইলড টু কন্টেইন দ্য ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস, তারা এই ভাইরাসের যে বিস্তার এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এই কন্টেইন মানে হচ্ছে কোনো কিছু প্রতিরোধ করা বা কোনো কিছু ঠেকানো, কোনো কিছু বিস্তার ঠেকানো। তো এই ভাইরাসের যে ট্রান্সমিশন, এই ভাইরাসের যে বিস্তার, এই বিস্তারকে প্রতিরোধ করতে সেগুলো ব্যর্থ হয়েছে। গোলস ওয়ার নট ফিক্সড, লক্ষ্য নির্দিষ্ট ছিল না। সো নাথিং ওয়াজ অ্যাচিভড, তাই কোনো কিছুই অর্জিত হয়নি। তাহলে এই কথাটি হুবহু উল্লেখ করা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে পূর্বে উল্লেখিত একটি প্রতিবেদন একজন প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক যে মহাপরিচালক আছে তার কথাটা উল্লেখ করে যে তিনি এরকম বলেছিলেন কথাটি যে চলমান যে রেস্ট্রিকশনস সেগুলো পরিকল্পনাহীন এবং সেগুলো এই ভাইরাসের যে বিস্তার সেটি রোধ করতে ব্যর্থ হয়েছে এবং লক্ষ্য ফিক্সড ছিল না, নির্দিষ্ট ছিল না, স্থির ছিল না, তাই নাথিং ওয়াজ অ্যাচিভড, তাই কোনো কিছুই অর্জিত হয়নি। প্যাসিভ ফর্ম করা হয়েছে ওয়াজ অ্যাচিভড, নাথিং ওয়াজ অ্যাচিভড, কোনো কিছুই অর্জিত হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ইমপ্লিমেন্ট, সরকারকে বাস্তবায়িত করতে হবে দ্য আপকামিং লকডাউন, আসন্ন লকডাউনকে বাস্তবায়িত করতে হবে। তো দেখুন, ইমপ্লিমেন্ট অর্থ হচ্ছে বাস্তবায়িত করার, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ইমপ্লিমেন্ট, সরকারকে বাস্তবায়িত করতে হবে দ্য আপকামিং লকডাউন, আসন্ন লকডাউনকে বাস্তবায়িত করতে হবে ইন আ প্ল্যানিড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়ে, একটি পরিকল্পিত এবং পদ্ধতিগত উপায়ে। দিস টাইম, এইবার একটি পরিকল্পিত এবং পদ্ধতিগত উপায়ে সরকারকে আপকামিং লকডাউনকে ইমপ্লিমেন্ট করতেই হবে, সো দ্যাট যাতে ইট ক্যান ক্রিয়েট আ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য অনগোয়িং কোভিড-19 ক্রাইসিস, যাতে এটি এই কোভিড-19 সংকটের, চলমান কোভিড-19 সংকটের উপরে একটি স্থায়ী প্রভাব সৃষ্টি করতে পারে। নেক্সট, also there has to be a strong and clear public communication from the government sides regarding the goals that it wants to achieve through the imposition of the lockdown, so that people feel encouraged and motivated to abide by the official directives. আরও বলতে গেলে দেয়ার হ্যাজ টু বি স্ট্রং, সেগুলোকে হতে হবে খুবই শক্তিশালী হতে হবে, খুবই জোরালো হতে হবে, অ্যান্ড ক্লিয়ার পাবলিক কমিউনিকেশন, এবং স্পষ্ট পাবলিক কমিউনিকেশন হতে হবে ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, সরকারের দিক থেকে, রিগার্ডিং দ্য গোলস, লক্ষ্য বিষয়ে, এই যে লক্ষ্য বা উদ্দেশ্য সেই বিষয়ে, রিগার্ডিং অর্থ হচ্ছে কোনো কিছু বিষয়ে, দ্যাট যাতে ইট ওয়ান্টস টু অ্যাচিভ, এমন উদ্দেশ্য হতে হবে যে ইট ওয়ান্টস টু অ্যাচিভ, এটা অর্জন করতে চায় থ্রু দ্য ইম্পোজিশন অফ লকডাউনের আরোপের মধ্য দিয়ে যেটা অর্জন করতে চায়, সো দ্যাট যাতে পিপল ফিল রিল্যাক্সড, ইনকারেজ, যাতে লোকজন উৎসাহিত হতে পারে, অ্যান্ড মোটিভেটেড হতে পারে টু অ্যাভয়েড বাই দ্য অফিসিয়াল ডিরেক্টিভস, সরকারি নির্দেশনা মান্য করতে লোকজন উৎসাহিত হতে পারে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে, আমি আরেকবার বলি, যে আরও বলতে গেলে খুবই জোরালো এবং স্পষ্ট পাবলিক কমিউনিকেশন সরকারের দিক থেকে থাকতে হবে এই লক্ষ্যর বিষয়ে, যাতে এটা এর যে লকডাউন আরোপের মধ্য দিয়ে যেটা অর্জন করতে চাই সরকার, যাতে লোকজনও কি হতে চায়, লোকজনও কি হয়, উৎসাহিত হয় এবং অনুপ্রাণিত হয় এই অফিসিয়াল অর্ডারগুলোকে, অফিসিয়াল যে ডিরেক্টিভস, নির্দেশনা রয়েছে, সরকারি নির্দেশনাগুলোকে অ্যাবাইড বাই করতে, মান্য করতে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।